গতকাল হবিগঞ্জের এদিকে একজন বক্তার গাড়ি বানছে, সফর সঙ্গী যারা সবাইকে এলোপাতারি কুপাচ্ছে, আছে না নাই? আপনি রাস্তা দিয়া যাচ্ছেন, সহজ সরল মানুষটা যাচ্ছে 500 টাকার জন্য তার পেটের মধ্যে ছুরি মেরে দিলেন। কেন? একমাত্র রিজিকের জন্য। না মুসলমান, আল্লাহর উপরে যদি আপনার ভরসা থাকে আপনাকে এতটা অপদার্থ হতে হবে না, এতটা গুনাহের কাজে লিপ্ত হতে হবে না। আপনার রিজিকের ফয়সালা করবে আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার আমার রিজিক কতটুকু? 100 গ্রাম চালের ভাত খাওয়া যায়? 50 গ্রাম চালের ভাত খান সর্বোচ্চ। না হই ধরলাম 100 গ্রাম চাউলের ভাত খেলে সারাদিনে আপনি কয় কেজি খান? তাকাইয়া দেখুন তো, জঙ্গলে বসবাস করে হাতি, একবেলা তার খাবার অন্তত 10 থেকে 15 কেজি। তারে খাওয়াই কি? আওয়াজ দিবেন না? আল্লাহরে আল্লাহ বলবেন, ওইখানেও কার পণ্য? জোরে বলুন না, তারে খাওয়াই কে? আল্লাহ। তাহলে এই বিশাল বড় হাতিকে যদি আল্লাহ পাক রিজিকের ফয়সালা করতে পারে, হাতি সৃষ্টির সেরা না আপনি আমি সৃষ্টির সেরা? আমরা সৃষ্টির সেরা, তাহলে আমাদেরকে আল্লাহ না খাওয়াইয়া মারবে? এতটুকু বিশ্বাস রাখেন না আল্লাহর প্রতি, যে আল্লাহ যদি জঙ্গলের বিশাল দেহের অধিকারী হাতিকে খাওয়াইতে পারে, সমুদ্রের গভীর নিচে তিমি মাছ বসবাস করে সেই তিমি মাছকে যদি রিজিক দিতে পারে, আকাশের উড়ন্ত দোডানাওয়ালা পাখিগুলোকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, জমিনের বিচরণকারী সবচেয়ে ছোট্ট পানি পিপীলিকাকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, সেই আল্লাহ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আপনারে আমারে বানাইছে, আপনারে আমারে কি রিজিক দিতে পারে না? এই ভাই আওয়াজ দেন, পারে না? তাহলে একটু বেঁচে থাকার জন্য রিজিকের প্রয়োজন। আর সেই রিজিকের জন্য কেন এত অপচয়, কেন অত অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেল। তার মানে আল্লাহর উপর যেমন করে আমাদের ভরসা করা দরকার, আমরা সেইভাবে আল্লাহর উপরে ভরসা করি না। কথা কোন ঠিক না? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিন যে তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র ভরসা কার? আল্লাহ তো বলে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। বান্দা, তুই যদি আমার উপরে ভরসা করার মতো ভরসা করিস, আমি তোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেটা করতে পারি না, যার কারণে আমাদের অভাব মোচন হয় না, দুঃখ কষ্ট জ্বালাতন আমরা আমাদের কাছ থেকে দূরে সরে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুসা নবী যখন পাহাড়ের মাঝখান দিয়া যাচ্ছে, আল্লাহর পয়গাম্বর যারা, তারা বিভিন্ন প্রাণীদের কথা বোঝে, ভাষা বোঝে। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে একটা বয়স্ক অজগর সাপ, যার চুকির জুতি নাই। সাপটা আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার বড্ড খিদা লেগেছে, তুমি আমাদেরকে খাবারের, তুমি আমার জন্য খাবার দাও। পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে যখন এই আওয়াজ গেল, উনি চিন্তায় পড়ে গেল। পাহাড়ের মাঝখানে, জঙ্গলের মাঝখানে কোনো মানুষ নাই, জনমানবহীন নির্জন কক্ষে একটা প্রাণী আল্লাহর কাছে খাবার চাচ্ছে। উনি আবার উপরের দিকে তাকায়, দেখে উপরে শূন্য, কোনো কিছু নাই। এবার চিন্তা করলো, কি করে আমার আল্লাহ অন্ধ অজগর সাপটাকে রাত রিজিকের ব্যবস্থা করে আমি না দেখে এই জায়গা থেকে যাব না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সাপটা আবার বলে, আল্লাহ, বড্ড খিদা লেগেছে, আর সহ্য করতে পারলাম না, তাড়াতাড়ি খাবার দাও। মুসা নবী আবার তার কথা শুনে তার দিকে তাকায়। এবার তাকায় দেখতেছে উপরের দিকে একটা কাক, তার পায়ের মধ্যে একটা বিশাল বড় গোস্তের টুকরা নিয়ে হাঁটাহাঁটি করতেছে, ঘুরতেছে, কিন্তু কোথাও বসার কোনো জায়গা পাচ্ছে না। অনেক পরে বিশাল বড় একটা উঁচু গাছের ডালের মধ্যে বসলো। এক পা থেকে আরেক পার দিকে সে যখন গোস্তটারে টান দিয়া নিচ্ছে আর ঠোঁট দিয়া খাবে প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ করে তার পা থেকে গোস্তের টুকরাটা পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তাকিয়ে দেখলাম, গোস্তের টুকরাটা পড়তে পড়তে বরাবর ঠিক নিচে এসে অজগর সাপের মুখে পড়েছে। সুবহানাল্লাহ। সাপটা এবার খাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আমরা তো ঈমানদার। মুমিনের বৈশিষ্ট্য যদি 5টা থাকে, সামনে আল্লাহ রিজিকের কথাও ঘোষণা দিচ্ছে, তো সেই আল্লাহর উপরে আমাদের ভরসা নাই। আমরা মারামারি, কাটাকাটি, খুন খারামি, রাহাজারির মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহর উপরে যদি ভরসার মতো ভরসা করতে পারতাম,
ওই জঙ্গলের মাঝখানে অজগর সাপকে যেমন করে আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে, সৃষ্টির সেরা হিসেবে মানব জাতি হিসেবে আল্লাহ আমাদেরকেও রিজিকের ব্যবস্থা করত। কথা কোন ঠিক কিনা? নিশ্চয় মুমিন যারা, মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথাগুলো যখন তার সামনে বর্ণনা করা হয়, আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম কম্পন সৃষ্টি হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যারা এই সমাজে বসবাস করি, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, সুন্নতি লেবাস পরে আমরা যারা সমাজে বসবাস করি, আমরা সবাই দাবি করি আমরা মুমিন। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমাদের এই সমাজে এমন কিছু কাজ হয়, এমন কিছু কর্ম চলছে যেগুলো শুনলে, যেগুলো দেখলে আমাদের লজ্জা হয় যে আমরা কেমন মুসলমান, আমরা কেমন ইমানদার। এই জন্য প্রকৃত মুমিন যারা, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহর কোরআনের কথাগুলো বলা হবে, তাদের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হক্কানি রব্বানি আলেম যারা, বুজুর্গ আউলিয়া কেরাম যারা, তাদের জীবনী পড়লে দেখা যায় তারা তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কদম, পৃথিবীর কোন রাজা বাদশাহ, কোন শক্তিশালী ক্ষমতাধর মহাশক্তিশালী কাউকে তারা ভয় পেতেন না। সদাই সর্বদা তাদের অন্তরে ভয় থাকত কার? আরেকটু জোরে বলুন, আল্লাহ। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর স্মরণ হইলে পরে তার মধ্যে কম্পন সৃষ্টি হবে। কারণ আমরা যারা ঈমানদার, আমরা বিশ্বাস করি আমরা যা কিছু করি পৃথিবীর কেউ যদিও না দেখেন, একজন দেখে, তিনি কে? জোরে বলুন, তিনি কে? মাঝে মধ্যে আমরা যখন নির্জন কক্ষে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, রাতের অন্ধকারে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, কিংবা অদূর কোনো অচেনা জায়গা যায় গুনাহের কাজে লিপ্ত হয়, আমার আপনজন আমার পাপের খবর জানে না, মা বাবা আমার পাপের খবর জানে না, স্ত্রী সন্তান ভাই বেরাদন বন্ধু বান্ধব কেউ আমার পাপের খবর জানে না, কিন্তু নির্জন কক্ষে করি, আটলান্টিক মহাসাগরের গভীর সমুদ্রের নিচে যায় করি, কিংবা পাহাড়ের নির্জন কোথাও যায় যা কিছু করি, পৃথিবীর কেউ না জানলেও একজন জানে, তিনি কে? জোরে কন্যা। আস্তে গরু খাওয়ানো হয়েছে, সবাই তৃপ্তি সহকারে খাইছে, অন্তত খাবারের শুকরিয়াটাও তো জবান দিয়ে করা দরকার। আমি এসে শুনলাম প্রায় ১৫০০ মানুষ দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে খাইছেন, একটু শক্তিটা আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবেন, ওই জায়গাও কার্পণ্য চলতেছে। তাইলে কি আল্লাহ রিজিক বাড়াবে না কমাবে? এই বলেন, বাড়াবে না কমাবে? তাহলে আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলুন না, আল্লাহ। আমাদের সবকিছু জানে কে? দেখে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামুস সিররা ওয়া আখফা, বান্দা তুই প্রকাশ্যে গোপনে যা কিছু করিস, তোর পাপের খবর পৃথিবীর কেউ জানে না। তাফসীরের মধ্যে আসছে, বিশাল বড় একটা পাহাড়, নিকশ কালো অন্ধকার, অমাবস্যা রজনী, নিজের হাত নিজের সামনে দিলে দেখা যায় না। ওই অমাবস্যা রজনীতে বিশাল বড় পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট কালো পাথর, যার উপরে পাতার কিচির মিচির, তার মাঝখান দিয়ে ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, ওই পিপিলিকা যখন হেঁটে যা, তার কদমের একটা চিহ্ন পড়ে। পৃথিবীর কোনো মানুষ তাদের চক্ষু দ্বারা সেই পিপিলিকার কদমের চিহ্ন দেখা সম্ভব না, দূরবীন দিয়েও তারা দেখতে পারবে না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের মহান সিংহাসন থেকে বসে বসে পিপিলিকার কদমের চিহ্নটাও দেখে। সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর খবর জানে কে? আরেকটু জোরে বলুন, ওই আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর স্মরণ হইলে পরে যদি আল্লাহর ভয় অন্তরে আসে, তাহলে ধরে নিতে হবে মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাদের মধ্যে দান করেছে। তার মানে আমরা মুমিন হওয়ার পথে আমাদের অগ্রযাত্রা চলছে। আল্লাহু আকবার। পৃথিবীর কাউকে ভয় পাওয়া দরকার নাই, একমাত্র ইমানদার ভয় পাবে কাকে? আল্লাহকে। ইদা যুকিরাল্লাহ,
মুফাসসিরিন কিরাম বলেন জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সচরাচর যে জিকির করি তার মধ্যে সীমাবদ্ধ না, বরং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যা কিছু স্মরণ করি, কোরআন পড়ি, নামাজ পড়ি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বড় করে বলি সুবহানাল্লাহ। যারা বিশ্বাস স্থাপন করে এবং অন্তরে এই জিনিসটা নিয়ে রাখে যে আমার আল্লাহর জিকির আমার অন্তরের মধ্যে আছে, তাহলে ওই জিকিরের মাধ্যমে তার অন্তরের মধ্যে তৃপ্তি পাবে, শান্তি পাইবে। অন্যত্র আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর জিকির, আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? যদি থাকে এক নাম্বার বৈশিষ্ট্য পাওয়া গেল। তারপরে আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তার অন্তরের মধ্যে ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। তাহলে সেই কোরআনের শিক্ষাই মাদ্রাসায় আছে না নাই? জোরে বলুন। এই মাদ্রাসায় যতগুলো সাবজেক্ট পড়ানো হয় তার মধ্যে কোরআনের পড়াকে বেশি প্রাধান্য দেওয়া হয়। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা আলিয়া বলেন, কওমি বলেন, দরসে নিজামি বলেন, কোরআনের শিক্ষা আছে না নাই? তবে সব জায়গা কোরআনের রূহের সম্পর্ক নাই। মাদ্রাসায় দেখলেই শুধু পাগল পারা হওয়া যাবে না। কিছু কিছু মাদ্রাসায় আছে, ওই মাদ্রাসায় পড়ে আসে আমার দুস্তরা ছোট ছোট বাচ্চারা ঈদে মিলাদুন নবীকে বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? এখন আবার কিছু মাদ্রাসা নতুন করে বের হচ্ছে, ওই মাদ্রাসা থেকে পড়ে যারা ফতোয়া দিচ্ছে সবে বরাত কোরআন হাদিসে নাই। আবার কিছু দ্বীনি প্রতিষ্ঠান আছে যারা মাদ্রাসা থেকে পড়ে এসে নামের আগে আল্লামা, মুহাদ্দিস, মুফতি টাইটেলের কোনো অভাব নাই। রমজানকে কেন্দ্র করে এখন ফতোয়া দিবে তারাবি 20 রাকাত না 8 রাকাত। বড় করে বলি নাউজুবিল্লাহ। গতকাল দেখলাম আরেক মুফতি ফতোয়া দিচ্ছে গরুর প্রস্রাবের মধ্যে আপনি কাপড় ভিজাইয়া ওই কাপড় দিয়া নামাজ পড়লে নামাজ হবে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কোথায় যাবে? ফেসবুক মুফতিদের যন্ত্রণা, সহজ সরল ইমানদারের ইমানের 12টা বাজতেছে। কথা বলেন ঠিক কি না? এই মাদ্রাসায় যিনারা পড়াচ্ছেন এক একজন 15-20 বছর স্টাডি করেছে, এক একজনের চাকরির বয়স এখনো 15-20-25 বছর, এখনো কোরআন হাদিস গবেষণা করে স্টাডি করে ওনারা ফতোয়া খুঁজে পায় না, ফতোয়া দেওয়ার সাহস পায় না। নির্দিষ্ট মুফতি যারা ওনারা ফতোয়া দেয়। আর আমাদের সমাজে এখন স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, পড়ালেখা বাদ দিলাম, রিক্সা চালা, ঠেলা গাড়ি চালা, ভ্যান গাড়ি চালা, ওরা এখন ফতোয়া দিতেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি চড়েন না, উত্তরবঙ্গে যান, রিক্সায় চড়েন, দেখবেন আপনার টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে রিক্সার ড্রাইভার আপনারা জিজ্ঞেস করব আপনি কি মুসলমান না হানাফি? নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি মুসলমান না? মানে আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি ওদের দৃষ্টিতে আমরা মুসলমানই না। নাউজুবিল্লাহ তো আসতে বললে হবে? অন্তত এই ফতেপুর মাদ্রাসা থেকে নাউজুবিল্লাহর আওয়াজ এত ছোট মানি না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে যদি ইমান বিধ্বংসী কার্যকলাপ চলতেই থাকে আমাদের নেক্সট প্রজন্ম যাবে কোথায়? আমার তো শঙ্কিত, আমি তো খুবই কষ্টে আছি। আমরা তো আচ্ছা আমাদের সময়টা পার করতে পারবো, আমাদের নেক্সট জেনারেশন যারা আকীদার ডিপলি বিষয়গুলো বুঝে না, যারা এতটা খেয়াল করে না, আর ওদের কথা কি বলবেন? এখানে বহু আব্বা আম্মা আছেন যারা এখনো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছেন, যারা এখনো রাসূলুল্লাহর শান আজমত নিয়ে আছেন, যারা মিলাদে কিয়াম না করলে মনে তৃপ্তি লাগে না। আপনার আদরের কলিজার টুকরা সন্তান চায়ের দোকানে বসে বসে আবার আপনার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আব্বা ভুল করছে আমি করব নাকি? আছে না নাই? ভাই জবাব দেন, আছে না নাই? এগুলো বাস্তব অভিজ্ঞতার কথা। আমাদের সব কিছু ঠিক আছে,
কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমি যদি আমার বাবাকে জিজ্ঞাসা করি আপনি সুন্নিয়তের আকীদা কোথায় পেয়েছেন, উনি বলবে আমার বাবার কাছ থেকে। ওনার বাবাকে বললে উনি বলবে আমার বাবার কাছ থেকে। আমাদের উস্তাদদেরকে জিজ্ঞাসা করলে আহলে সুন্নাত ওয়াল জামাতদের সঠিক এই শিক্ষা যে আমাদেরকে দিচ্ছেন কোথায় পেয়েছেন, আমাদের উস্তাদরা বলবে আমাদের উস্তাদের কাছে পেয়েছি। ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা বলবে আমাদের উস্তাদের কাছে পেয়েছি। ওনাদেরকে জিজ্ঞাসা করলে উস্তাদের কাছে পেয়েছি। এইভাবে যেতে যেতে মাঝখানে 1450 বছর পার হয়ে যাবে। তারপরে জিজ্ঞাসা করলে বলবে নবীর সাহাবাদের কাছ থেকে শিখেছি। আর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে সরাসরি পেয়ারা রাসূল থেকে শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদেরকে বলতেছে গো বাপ দাদা ভুল করছে। আরে আমরা 100% পিওর, তারপরে ওই প্রশ্ন এই ট্যাগ লাগায়া আমার ইমানদারদের ইমানকে 12টা বাজানোর চেষ্টা চালাচ্ছে। আর যেই ধর্মের কোনো অস্তিত্ব নাই, যারা চন্দ্রের পূজা, যারা সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করে, ওদেরকে আপনি চাইলেও ওদের পথ থেকে লড়াইতে পারবেন না। ওরা বলবে বাপ দাদার মুখে চুনকালি মালতে পারবো না। ওরা জানে এটা ভ্রান্ত, তারপরেও সে রাস্তা থেকে ফেরত আসে না। আর আমরা জানি আমরা সঠিক আছি, কিন্তু আমাদের নেক্সট প্রজন্মকে এখন দূরে সরাইয়া ফেলতেছি। এই জন্য একটু সচেতন থাকতে হবে। শুধু মাদ্রাসা আর নিজে সুন্নি হলে হবে না, পরিবার পরিজনকেও সুন্নি বানাতে হবে। আজকে এই যে এত সুন্দর আয়োজন, উপস্থিতি আরো বেশি হওয়া দরকার। কারণ মাদ্রাসার যারা ছাত্র আছে, ছাত্রদের অভিভাবক যারা, ওনাদেরকে আসা দরকার ছিল। কারণ এই প্রোগ্রাম সারা বছর হয় না, নির্দিষ্ট সময়ে বছরে একবার হয়। এই জন্য অনুরোধ করব, অনেক মিডিয়ার বাইরে আছে যারা এগুলো ক্যাপচার করছেন, আপনারা এগুলোর দিকে নজর রাখবেন। আর কি করবেন, আমাদের মিডিয়াতে একেবারেই আমাদের সীমিত, কারণ আমরা বুস্টিং করতে পারি না, ডলার ইনভেস্ট করতে পারি না। কিন্তু বদ আকীদার যারা আছে তারা তাদের আকীদার বিষয়গুলো বুস্টিং করে করে আপনার ঘরে পৌঁছিয়ে দিচ্ছে, যার কারণে সহজে আপনি এখন মুফতি সাহেব হয়ে যাচ্ছেন। এই মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্যের কথা বলছিলাম। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের কথাগুলো বলা হবে, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমরা দুনিয়া নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছি। কোরআনের শিক্ষা দেওয়া যেমন আমাদের কাছে অনেক দূরের বিষয় হয়ে গেল, কোরআন তেলাওয়াত করা আমাদের কাছে এখন কষ্টের। কারণ মুসলমান হিসাবে প্রত্যেকের ঘরে কোরআন আছে, কিন্তু গত রমজানে যে পাস করে তার মধ্যে রাখছেন, হয়তো আগামীকাল বা পরশু একটু নাড়া দিবেন, আর তখন তো 1 ইঞ্চি পরিমাণের ধুলাবালি পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? অথচ যে মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে দৈনন্দিন জীবনে কোরআনকে আমার জীবনের একটা অংশ বানানোর দরকার ছিল। আগে যারা মুরব্বী ছিল, গ্রামে গঞ্জে যারা বড় হয়েছেন, তারা ফজরের নামাজের পরে কলকাতার ছাপা বড় বড় কোরআন নিয়া, জানালার পাশে বালিশ দিয়া ওই কোরআন মধুর সুরে তেলাওয়াত করতো। বাড়ি বাড়ি ঘরে ঘরে কোরআনের ধ্বনি বের হতো, ঠিক না বেঠিক? পুরুষ লোকেরা কোরআন পড়ে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যেত, মহিলারা কোরআন শরীফ পড়ে পারিবারিক সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যেত। গরগুরু ছিল বাঙ্গা, কাপড় ছিল একটা বা দুইটা, কারো ঘরে ফ্রিজ ছিল না, টিভি ছিল না, অত্যাধুনিক মানের কোনো যন্ত্রপাতি ছিল না। একবেলা খাইলে আরেক বেলা পান্তা ভাত খাইতো, কিন্তু পরিবারের মধ্যে যেই পরিমাণের শান্তি ছিল, এখন সবার বিল্ডিং, সবার ঘরে ঘরে কয়েকটা করে ফ্রিজ, কাপড়ের কোনো অভাব নাই। এক ঈদের কাপড় আরেক ঈদ আসা পর্যন্ত বাস ভাঙার সুযোগ হয় না। ব্যাংকে টাকা পয়সার অভাব নাই, মহিলাদের গয়না গাঠির অভাব নাই, কিন্তু কি যেন একটা পরিবারের মধ্যে নাই, ও শান্তি নাই, শান্তি নাই। কথা কোন ঠিক কি না? একটাই কারণ, শান্তির পথ থেকে আমরা নিজেরা দূরে সরে গেছি। ফজরের নামাজ তো দূরের কথা, 7টা 8টা না বাজলে ঘুম ভাঙে না। মা বাবা নিজেই নামাজ পড়ে না, সন্তান পড়বে কোত্থেকে? আধুনিকতার নামে শর্ট পোশাকের প্রচলন চলছে। মা মেয়ে কার চেয়ে শর্ট ড্রেস পরতে পারবে, কার চেয়ে বেশি নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাতে পারবে, রাস্তাঘাটে শপিং মলে কত বেশি ঘোরাঘুরি করা যাবে, এই প্রতিযোগিতা আমাদের প্রত্যেকের এলাকায় পারিবারিক ভাবে শুরু করে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় বিরাজমান, যার কারণে শান্তি আর আমরা খুঁজে পাই না। কথা কোন ঠিক না? কিন্তু আগের মানুষগুলোর অভাব ছিল, শান্তির অভাব ছিল না, ফিনান্সিয়াল সাপোর্টের অভাব ছিল,
ভালো খাবার খেতে পারতো না, কিন্তু মানসিকভাবে ওনারা শান্তি ছিল। এখন সব কিছু আছে, আপনি প্রত্যেকটা পরিবারে জরিপ করেন, শান্তি কারো পরিবারে নাই। একভাবে না একভাবে সবাই অশান্তিতে ভোগ করতেছে। আপনি কোর্টে যান, তালাক আর ডিভোর্সের ফাইল দেখেন, মাসে কয় হাজার করে পড়ছে। আর আজ থেকে 30 বছর আগে 20 বছর আগে খুঁজেন, পুরা গ্রাম মিললে একটা তালাকের মাসালা বা একটা এই ধরনের দুর্ঘটনা ঘটত না। এটাকে মানুষ খুবই সেন্সিয়ার ভাবে নিত। যদি ওলামায়ে কেরাম বোঝা যে জায়েজ কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, অপছন্দনীয় কাজ হলো তালাক, কিন্তু এখন কেউ জানেও না কারে কে কখন তালাক দিচ্ছে, কারে কখন ডিভোর্স দিচ্ছে। যার যার মতো করে 2-4টা সন্তানের মা হওয়ার পরেও সংসার ভেঙে দিচ্ছে, একমাত্র অশালীন অচরিত্রের কারণে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা কোরআনিক জিন্দেগি থেকে দূরে সরে গেছি। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো না থাকলে আমাদের সমাজ আরো বেশি নোংরা হয়ে যেত। আস্তে আস্তে করে আলিয়া মাদ্রাসার সিলেবাস বলেন কমানোর চেষ্টা চালাচ্ছে বিভিন্নভাবে, আলেম যেন না হতে পারে। কারণ হক্কানি রব্বানি আলেম যারা হবে তারা তো কোরআনের সঠিক শিক্ষাটা সমাজের মানুষকে দেওয়ার চেষ্টা করবে, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা যথাযথভাবে সমাজে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আস্তে আস্তে কি করে শর্ট সিলেবাস করে আস্তে আস্তে করে আমাদের এলেমকে উঠিয়ে নেওয়ার পায়তারা চালানো হচ্ছে, যার কারণে বিভিন্ন সচেতন মাদ্রাসা অলরেডি এখন আলিয়ার পাশাপাশি দর্শে নাজামি শুরু করে দিয়েছে। কারণ উপায় নাই, আমাদের উস্তাদরা যে সিলেবাস পড়েছে আমরা সেটা পড়তে পারি নাই। আমরা যা পড়েছি এখনের প্রজন্ম সেটাও পাচ্ছে না, আরো শর্ট করা হচ্ছে। আস্তে আস্তে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। তাই আমার মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন আপনাদেরকে বলবো, কারো স্বপ্ন ইউনিভার্সিটিতে যাবেন, কারো স্বপ্ন ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, জজ হবেন, ব্যারিস্টার হবেন, আমলা হবেন, ডিসি হবেন, এসপি হবেন, কোনো সমস্যা নাই ভাই। আপনার কাছে আমার অনুরোধ থাকবে অন্তত ইন্টার পর্যন্ত যেহেতু এই মাদ্রাসায় আপনি পড়বেন, অন্তত আকীদার কাজ আপনি যেই সেক্টরেই যাবেন আপনি করবেন ইনশাআল্লাহ। আমাদের বহু উচ্চপদস্থ আমলা কামলা আছে বিভিন্ন সেক্টরে, যারা আকীদার ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স। তাদেরকে বিভিন্নভাবে তল্লাশি করে দেখা যায়, পারিবারিক সূত্রে ওনারা সুন্নি, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুন্নি, অথবা সুন্নিয়া মাদ্রাসায় কোথাও না কোথাও পড়েছে, যার কারণে আকীদাটা চিনেছে। এখন কেউ সে আকীদা থেকে ওনাদেরকে দূরে সরাইতে পারে না, ওনারা অবস্থার প্রেক্ষিতে ভূমিকা নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাইলে সবাই যে একবারে মাদ্রাসায় পড়বেন, মুহাদ্দিস হবেন, মুফতি হবেন, মুফাসসির হবেন, বড় ধরনের আলেম প্রিন্সিপাল হবেন, এটা আমি বলবো না। কারণ সবাই হইলে এত মাদ্রাসা তো বাংলাদেশে নাই, এত মুহাদ্দিস কোথায় পাওয়া যাবে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন প্রত্যেক মাদ্রাসায় মুহাদ্দিসের পোস্ট খালি। তার মানে পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন আলেম নাই। তাইলে যারা এই সেক্টরে থাকবেন আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা যদি ভালো করে পড়াশোনা করে ভালো আলেম হতে পারেন, আপনাদের জন্য সাজানো বাগান, সাজানো চেয়ারগুলো অপেক্ষায় আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে কোরআনের শিক্ষা আমাদের বাচ্চাদেরকে দেওয়া দরকার আছে নি? আজকে দেখেন আমার কথাগুলো তো অনেক দূরে যাচ্ছে, বিভিন্ন মা বোনেরা শুনছে। আমি প্রায় সময় বলি যে দুনিয়াবি শিক্ষার জন্য আমরা যত টাকা ইনভেস্ট করি, যতটা না পেরেশান হয়, কোরআন শিক্ষার জন্য আমরা ততটা ইনভেস্ট করি না। এই নভেম্বর ডিসেম্বর আসলে সচেতন অভিভাবকদের ঘুম হারাম হয়ে যায়। শহরের নামি দামি প্রত্যেক স্কুল থেকে ফর্ম আনে, এক একটা স্কুলের ভর্তি ফি 50,000 টাকা, মাসে 10,000 টাকা টিউশন ফি, তারপরে সাবজেক্ট ওয়াইজ আবার তার জন্য টিউটর লাগে। 5,000 টাকার নিচে কোনো শিক্ষক পাওয়া যায় না। এবারে যে তার পিছনে প্রতি মাসে 50,000 টাকা খরচ করে, তখন কোনো কার্পণ্য করে না। আর মাদ্রাসায় যদি পড়ানো হয়, মাদ্রাসা যদি একটু মানসম্মত মাদ্রাসা হয়, ওইখানে 2-4-5,000 টাকা দাবি করলে 100টা প্রশ্ন ওঠায়। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? একই বাচ্চারে গণিতের জন্য একজন, বিজ্ঞানের জন্য একজন, ইংলিশের জন্য একজন টিচার দেয় কয়েকজন ভাগ করে। আর একই বাচ্চারে 1 ঘন্টা কোরআন শিক্ষার জন্য যখন একটা ভালো হাফেজে কোরআন, ভালো আলেম নেই, 2,000 টাকা ডিমান্ড করলে 500 টাকা দিয়ে কত হুজুর পাওয়া যায়? হুজুর লাগবে না ভাই, বাস্তব না অবাস্তব? এখন 500 টাকার যে হুজুর, উনি ঠিক আছে, আমি ওনাকে ছোট করছি না, উনি মুরব্বী মানুষ, এখন বেকার বসে আছে, উনিকে 500-400 যা পাই পড়াইলাম। আর ওনার পড়াওগুলা আগের পড়া। এখনের যে আধুনিক মানের বাচ্চারা যে বিভিন্ন টেলিভিশনে পড়ে, হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোটা পৃথিবীতে, বাংলাদেশটা শুধু বিশ্বের অনেক জায়গায় আমার বাংলার সোনার ছেলেরা চ্যাম্পিয়ন হয়। কথা কোন ঠিক না? কিছুদিন আগে তুরস্কের একটা প্রতিযোগিতা হয়েছে, হিফজুল কোরআন প্রতিযোগিতা। ওইখানের যিনি প্রধান বিচারক ছিলেন একজন মহিলা, নামি দামি বিশ্বের একজন হাফেজা।
উনি বাংলাদেশের ছেলে যখন প্রথম হয়েছে উনি মন্তব্য করতেছে যে আমার বুঝে আসে না এই বাঙালিরা যাদের ভাষা হলো বাংলা, যারা কোরআনের অর্থ বুঝে না, আরবিতে কথা বলতে পারে না, ওরা কিভাবে কোরআনকে তাদের সিনায় এইভাবে স্থান দেয়। সুবহানাল্লাহ। বাংলাদেশটা একটা কোরআনের দেশ বলা চলে। প্রত্যেকবার বিশ্ব চ্যাম্পিয়ন আমার বাংলাদেশের সোনার ছেলেরা হয় কোরআন প্রতিযোগিতায়, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি প্রায় জায়গায় প্রতিযোগিতার বিচারক থাকি, জাতীয় পর্যায়ে অনেকগুলো প্রতিযোগিতায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি আমরা যে মোবাইল চালাই এটাও তো মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, ঠিক না? ল্যাপটপ যারা চালান আপনারা জানেন কম্পিউটার অনেক সময় হ্যাং হয়ে যায়, আপনি স্টপ হয়ে বসে থাকতে হয়, তার 5 মিনিট পরে আসে, অনেক সময় ফাইলগুলো ড্যামেজ হয়ে যায়। কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলারে আপনি জিজ্ঞাসা করতে দেরি, জবাব আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কিছুদিন আগে এক প্রতিযোগিতায় আমি ইচ্ছা করি মানে যে আয়াতটা জিজ্ঞাসা করি বলি যে তার আগের আয়াত থেকে পড়ো, একটা ছোট বাচ্চা পরে পারে, এটা আমি বলছি যে এগুলো তোমার প্রতিযোগিতার বাইরের প্রশ্ন, এটা পারলেও সমস্যা না, না পারলেও সমস্যা না, যেটা নাম্বার পাওয়ার পায়ে গেছে, যেহেতু সে পারতেছে আমি তারে জিজ্ঞাসা করি আগের আয়াতটা বলো, সে বলতে পারতেছে। এইভাবে তারে যেখান থেকে ধরি আগের আয়াত পরের আয়াত সব পারে, তার মানে এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। অথচ সেই কোরআনের শিক্ষা থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে বঞ্চিত করছি, আমরা তাদেরকে পড়াচ্ছি না। অনেক আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে, আপনাদেরও থাকবে শহরে বন্দরে, আপার ক্লাস ফ্যামিলি, এ লেভেল ও লেভেল পাস করে ক্যামব্রিজ অক্সফোর্ডে চলে যাচ্ছে, কিন্তু এখনো সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারছে না। আছে না নাই? এই জন্য ভাই আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদের সন্তানগুলো যেন এইভাবে ঝরে না পড়ে, কারণ দুনিয়াবি শিক্ষা দিয়া সে দুনিয়া লাভ করবে, অন্তত কোরআনের শিক্ষাটা যদি তার হৃদয়ে থাকে পরকালে তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনার সাকরাতের বিছানায় পড়ে গেলে আপনার সন্তান কোরআন শরীফ পড়তে পারলে আপনার পাশে কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা মুলুক পড়বে, সূরা রহমান পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, অন্তত সন্তানের কণ্ঠে কোরআনের সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। এর চেয়ে বড় খুশনসিব আর কি আছে? কথা বলেন ঠিক না? কিন্তু আপনি যদি সন্তানকে শিক্ষাই না দেন, আপনি আধুনিক শিক্ষা দিয়ে বড় কিছু বানাইলেন, আপনার চলবে সাকরাত, আর সন্তান বাড়ির পাশে ওই রাস্তার পাশে 3 কোয়ার্টার পইরা ওখানে ঘোরাফেরা করবে, আপনার মর্ম সে বুঝবে না। এই জন্য অনুরোধ করবো মাদ্রাসায় পড়া। একটা মাদ্রাসার ছাত্র তার মা বাবারে না খাওয়াইয়া রাখছে কিংবা বেকার হয়ে অভুক্ত হয়ে ক্ষুধার্ত হয়ে মারা গেছে এরকম কোনো ইতিহাস নাই। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করবে। তাই বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া দরকার আসেনি? আর একটু জোরে বলুন আসেনি? আমি বেশি লম্বা সময় তো পাবো না, একটু একটু করে হিন্ট দিচ্ছি। তারপরে 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে সদাই সর্বদা মুমিন ভরসা করবে কার? আর একটু জোরে বলুন। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আপনার আমার রিজিকের ফয়সালা করতে পারে কি পারে না? আর একটু জোরে। কিন্তু আমরা তো আল্লাহর উপরে ভরসা নাই। ফেসবুকটা খুললেই দেখি চুরি, ডাকাতি, ছিনতাইকারী, জেনা, ব্যভিচার, আছে না নাই? বহু বক্তা রাতের বেলা মাহফিল করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়, রাস্তায় ছিনতাই করে সব নিয়ে যা। গতকাল হবিগঞ্জের এদিকে একজন বক্তার গাড়ি বানছে, সফর সঙ্গী যারা সবাইকে এলোপাতারি কুপাচ্ছে, আছে না নাই? আপনি রাস্তা দিয়া যাচ্ছেন, সহজ সরল মানুষটা যাচ্ছে 500 টাকার জন্য, তার পেটের মধ্যে ছুরি মেরে দিলেন। কেন? একমাত্র রিজিকের জন্য না। মুসলমান, আল্লাহর উপরে যদি আপনার ভরসা থাকে আপনাকে এতটা অপদার্থ হতে হবে না, এতটা গুনাহের কাজে লিপ্ত হতে হবে না। আপনার রিজিকের ফয়সালা করবে আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার আমার রিজিক কতটুকু? 100 গ্রাম চালের ভাত খাওয়া যায়? 50 গ্রাম চালের ভাত খান সর্বোচ্চ। না হই ধরলাম 100 গ্রাম চাউলের ভাত খেলে সারাদিনে আপনি কয় কেজি খান? তাকাইয়া দেখুন তো, জঙ্গলে বসবাস করে হাতি, একবেলা তার খাবার অন্তত 10 থেকে 15 কেজি। তারে খাওয়াই কি? আওয়াজ দিবেন না? আল্লাহরে আল্লাহ বলবেন ওইখানেও কার্পণ্য? জোরে বলুন না। তারে খাওয়াই কে? আল্লাহ। তাহলে এই বিশাল বড় হাতিকে যদি আল্লাহ পাক রিজিকের ফয়সালা করতে পারে, হাতি সৃষ্টির সেরা না আপনি আমি সৃষ্টির সেরা? আমরা সৃষ্টির সেরা, তাহলে আমাদেরকে আল্লাহ না খাওয়াইয়া মারবে? এতটুকু বিশ্বাস রাখেন না আল্লাহর প্রতি, যে আল্লাহ যদি জঙ্গলের বিশাল দেহের অধিকারী হাতিকে খাওয়াইতে পারে, সমুদ্রের গভীর নিচে তিমি মাছ বসবাস করে সেই তিমি মাছকে যদি রিজিক দিতে পারে, আকাশের উড়ন্ত দোডানাওয়ালা পাখিগুলোকে যদি আল্লাহ রিজিক দিতে পারে,
জমিনের বিচরণকারী সবচেয়ে ছোট্ট প্রাণী পিপীলিকাকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, সেই আল্লাহ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আপনারে আমারে বানাইছে, আপনারে আমারে কি রিজিক দিতে পারে না? এই ভাই আওয়াজ দেন, পারে না? তাহলে একটু বেঁচে থাকার জন্য রিজিকের প্রয়োজন। আর সেই রিজিকের জন্য কেন এত অপচয়, কেন অত অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেল। তার মানে আল্লাহর উপর যেমন করে আমাদের ভরসা করা দরকার, আমরা সেইভাবে আল্লাহর উপরে ভরসা করি না। কথা কোন ঠিক না? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেই যে তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র ভরসা কার? আল্লাহ তো বলে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। বান্দা, তুই যদি আমার উপরে ভরসা করার মতো ভরসা করিস, আমি তোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেটা করতে পারি না, যার কারণে আমাদের অভাব মোচন হয় না, দুঃখ কষ্ট জ্বালাতন আমরা আমাদের কাছ থেকে দূরে সরে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুসা নবী যখন পাহাড়ের মাঝখান দিয়া যাচ্ছে, আল্লাহর পয়গাম্বর যারা তারা বিভিন্ন প্রাণীদের কথা বোঝে, ভাষা বুঝে। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে একটা বয়স্ক অজগর সাপ, যার চোখের জ্যোতি নাই। সাপটা আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার বড্ড খিদা লেগেছে, তুমি আমাদেরকে খাবারের, তুমি আমার জন্য খাবার দাও। পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে যখন এই আওয়াজ গেল, উনি চিন্তায় পড়ে গেল। পাহাড়ের মাঝখানে, জঙ্গলের মাঝখানে কোনো মানুষ নাই, জনমানবহীন নির্জন কক্ষে একটা প্রাণী আল্লাহর কাছে খাবার চাচ্ছে। উনি আবার উপরের দিকে তাকায়, দেখে উপরে শূন্য, কোনো কিছু নাই। এবার চিন্তা করলো, কি করে আমার আল্লাহ অন্ধ অজগর সাপটাকে রাত রিজিকের ব্যবস্থা করে আমি না দেখে এই জায়গা থেকে যাব না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সাপটা আবার বলে, আল্লাহ, বড্ড খিদা লেগেছে, আর সহ্য করতে পারলাম না, তাড়াতাড়ি খাবার দাও। মুসা নবী আবার তার কথা শুনে তার দিকে তাকায়। এবার তাকায় দেখতেছে উপরের দিকে একটা কাক, তার পায়ের মধ্যে একটা বিশাল বড় গোস্তের টুকরা নিয়ে হাঁটাহাঁটি করতেছে, ঘুরতেছে, কিন্তু কোথাও বসার কোনো জায়গা পাচ্ছে না। অনেক পরে বিশাল বড় একটা উঁচু গাছের ডালের মধ্যে বসলো। এক পা থেকে আরেক পার দিকে সে যখন গোস্তটারে টান দিয়া নিচ্ছে আর ঠোঁট দিয়া খাবে প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ করে তার পা থেকে গোস্তের টুকরাটা পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তাকিয়ে দেখলাম, গোস্তের টুকরাটা পড়তে পড়তে বরাবর ঠিক নিচে এসে অজগর সাপের মুখে পড়েছে। সুবহানাল্লাহ। সাপটা এবার খাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আমরা তো ঈমানদার। মুমিনের বৈশিষ্ট্য যদি 5টা থাকে, সামনে আল্লাহ রিজিকের কথাও ঘোষণা দিচ্ছে, তো সেই আল্লাহর উপরে আমাদের ভরসা নাই। আমরা মারামারি, কাটাকাটি, খুন খারামি, রাহাজারির মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহর উপরে যদি ভরসার মতো ভরসা করতে পারতাম, ওই জঙ্গলের মাঝখানে অজগর সাপকে যেমন করে আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে, সৃষ্টির সেরা হিসেবে, মানব জাতি হিসেবে আল্লাহ আমাদেরকেও রিজিকের ব্যবস্থা করত। কথা কোন ঠিক কিনা? ভরসা রাখতে হবে কার? বুজুর্গ ব্যক্তি যারা অনেকে আছে, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, দ্বন্দ্ব সব দূরে ছেড়ে পাহাড়ের মাঝখানে দেখবেন বসে আছে, জঙ্গলের মাঝখানে বসে আছে। ওই জায়গা আমার আল্লাহ থেকে রিজিক একেবারে টাইম টু টাইম পৌঁছে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? 18,000 মাখলুকাতের একটা সৃষ্টিকে আল্লাহ না খাইয়া মারে না। শুধু আমরা বেশি খাইয়া মরি, না খাওয়াই আল্লাহ মারে না, বেশি খাওয়ার জন্য মরি আমরা। কথা বলেন ঠিক কি না? তাহলে জিনিসটা মাথায় রাখবে, ভরসা কার? আল্লাহ। চতুর্থ নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর সদাই সর্বদা সে নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। কিন্তু আমরা তো এমন মুমিন, একবার নামাজ পড়লে 3 বার নামাজ আদায় করি না। একদিন নামাজ